আজকে রান্না করব মাটির নিচের আলু পাঙ্গাস মাছ দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছি এখানে, যেটাকে মাটির নিচের আলু, এটা হচ্ছে মাইটা আলু বলা হয়। তো কে কে আপনারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমাদের খুবই প্রিয়। কে কে এই মাটির আলুগুলো চেনেন এবং পছন্দ করেন সবাই কিন্তু জানাবেন। আর যারা যারা খাননি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার বাসায় দাওয়াত রইল। তো আমি এগুলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, মাখা মাখা রাখবো আর কি। এই আলুর সাথে থাকবে পাঙ্গাস মাছ। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটাতে লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন একটি রান্নার ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি মাটির আলু কেটে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি হালকা উমটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। আমি কিন্তু লাকড়ির চুলায় মাছগুলো ভেজে নিয়েছি। তো মাটির আলু রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ মরিচ ভেজে এরপর আদা রসুন দিয়ে নিয়েছি। এখন দেব হলুদ গুঁড়ো, এরপর দিব মরিচ গুঁড়ো, এরপর লবণ দিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে নিব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আলুটা ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য হালকা ঝোল দিয়ে নিয়েছি। আলুটা হতে থাকবে এভাবে। পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। এরই সাথে মাছগুলো দিয়ে নেব। এটা দেখতে পাচ্ছেন মাছগুলো হচ্ছে। আপনারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর কালকার এই আলুটা পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আলু কিন্তু অলরেডি নরম হয়ে গিয়েছে, একেবারে সিদ্ধ হয়ে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট। আর কেমন হয়েছে রান্নাটা জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।